14 নম্বর অঙ্কে দেখো কি বলছে, বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b ইকুয়াল টু 2bc সাইন a, এটা প্রুফ করতে বলছে। তো লেফট সাইড থেকে আমরা স্টার্ট করতেছি ম্যাথটা। 14 বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b, জানতে চাই রাইট সাইডটা কি সেটা একটু লিখে নিই। রাইট সাইডটা হচ্ছে 2bc সাইন a। ভেড়া বলো সাইন 2c এবং সাইন 2b সূত্র আছে, কি কি হবে সেটা? 2 sin c cos c 2 sin c cos c, আর sin 2b হবে 2 sin b cos b। জানতে চাই sin c আর sin b এর ফর্মুলা আছে, সেটা কি হবে? ক্লাসে কে কে বলতে পারবে? c/2r b/2r। এক্সেলেন্ট। c/2r sin c আর sin b হচ্ছে b/2r cos b। তো এখানে 2 2 কাটাকাটি যাচ্ছে, একটু ঠান্ডা মাথায় যদি হিসাব করে দেখো, b স্কয়ার c/r cos c প্লাস 2 2 কাটা bc স্কয়ার বাই r cos b। ভাই এটা প্রথম ম্যাথ না? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ম্যাথ। এই দুটার মধ্যে কি কমন যায় একটু দেখে বলো। BC/R। bc/r, ভেরি গুড। তো কমন নিলে যেটা হবে সেটা হচ্ছে b cos c প্লাস c cos b। এই দুটার মধ্যে কমন নিচ্ছি। এটা কি পরিচিত লাগতেছে তোমাদের কাছে? এটা A। হ্যাঁ, ছোট হাতের a, ভেরি গুড। তাহলে bc/r ইনটু a। প্রমাণটা দেখো, প্রমাণে কি করতে বলছে? 2bc sin a। হ্যাঁ, মাথায় বুদ্ধি আসতেছে। 2bc a/2r লেখা যায়, দেখো তো। যারা 2 2 কাটা, কেন 2bc দিছি? প্রমাণে 2bc আছে, 2 দিয়ে গুণ করছি লব আর হরে। যারা বলো a/2r মানে কি? a/2r sin a। sin a, 2bc sin a which will be right side। ম্যাথগুলো কি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন। তো 14 নাম্বারটা গেল। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক চ্যাপ্টারের। আজকের পরে তো এই চ্যাপ্টারটার উপরে এক্সাম নিব আমি, আর আমি তোমাকে একটু বলে রাখলাম এই অঙ্কটা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটার বিশেষ বৈশিষ্ট্য কি বলো? 4 নাম্বার প্রশ্ন পড়ে, মানে অঙ্কটা কোন পক্ষ নিয়ে স্টার্ট করব? রাইট সাইড দিয়ে, শুরু করতে হবে। রাইট সাইড। এক্সেলেন্ট, রাইট সাইড থেকে স্টার্ট। ভেরি গুড, রাইট সাইড থেকে আমরা স্টার্ট করব। তো লিখে রাখতেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। রাইট সাইড আছে b প্লাস c ইন্টু সাইন a/2। প্রমাণ করতে বলছে a সাইন a/2 প্লাস b। আচ্ছা, এটা সাইন আছে না কজ আছে? সাইনই আছে। ফার্স্ট অফ অল আমি জিজ্ঞাসা করতে চাই বি আর সি এর সাইন ফর্মুলাটা কি, যেহেতু রাইট সাইডেও সাইন। b/2r c/2r। না না না, ছোট হাতের বি কে কি লেখা যায়? 180 ডিগ্রি মাইনাস। না না, a বাই সাইন এ হচ্ছে 2r। 2r into sin b। হ্যাঁ, ভেরি গুড, এটাই জানতে চাচ্ছি। a হচ্ছে 2r সাইন এ, b হচ্ছে 2r সাইন b, আর সি কি হবে? 2r সাইন c। 2r ইন্টু সাইন b প্লাস 2r ইন্টু সাইন c ইন্টু সাইন a/2। ওকে, ভালো কথা, সাইন 2rটা কমন যাবে,
2r কমন নিলে হবে হচ্ছে sin b প্লাস sin c। তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো ভাইরা, আমি এটা চাইলে সূত্রে নিতে পারি, কিন্তু তাতে একটু ঝামেলা হবে। যেটা আমার প্রমাণে সাইনের ভিতরে কি আছে বলতো ভাইয়া? সাইনের ভিতরে আছে a/2 প্লাস বি, আর এইখানে সাইনের সাথে কি কি আছে বলো? একটা সাইন বি আর একটা কি সাইন সি। এটাকে তার মানে প্রমাণে সিটাকে চেঞ্জ করবো ভাইয়া। আমার তো কোথাও সি নাই, প্রমাণে কি সি আছে? আর এই চ্যাপ্টারটার নামই হচ্ছে ত্রিভুজের গুণাবলী। বলো সি কে কি বলা যাবে? ক্লাসে কে কে বলতে পারবা? 2 into c by 2 নাকি? পাই মাইনাস সি মাইনাস পাই মাইনাস, হ্যাঁ 180 মাইনাস 180 মাইনাস করে ফেলো, মানে এ আর বি তে নিয়ে আসো। বুঝায় বলি আমি, সি কে চাইলে 180 মাইনাস এ প্লাস বি বলা যায়। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই কেন করছি কাজটা তা কি বুঝছো? করলাম তো না হয়, কেন করছি? প্রমাণে আছে এ আর বি, সি লাগবে না আমার, এই কারণে সি কে প্রতিস্থাপন করছি 180 মাইনাস এ প্লাস বি। ক্লাসের সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। Fine. এবার জানাও যে 180 মাইনাস এ প্লাস বি কত হবে? sin a plus b হবে। 180 প্লাস বি হবে। sin a প্লাস Sin বি A plus হবে। B ভেরি হবে। গুড। sin a প্লাস বিটা বড় নাকি sin বি বড়? সাইন এ প্লাস বি। এ প্লাস বি। আমরা সব সময় কি বলছি? বড়কে সম্মান দিব আমরা ত্রিকোণমিতি করার সময়, বড়টাকে অলওয়েজ আগে রাখবা। হেরা, মনে মনে এটাকে এ আর এটাকে বি কল্পনা করলে সাইন এ প্লাস সাইন বি এর সূত্রটা একটু বলো। 2 sin Sin a A plus b divided by 2 2. sin a plus 2b cos a 2 sin a plus b by 2 cos a by 2 a plus b minus b by 2। যাই হোক, একটু ভেঙে লিখলাম, মানে এটা a এটা b চিন্তা করলে 2 sin a plus b by 2 cos a minus b by 2। ক্লাসের সবাই এই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। এতটুকু কি সবাই বুঝছো? ইন্ডিভিজুয়ালি সবার কাছে জানতে চাই, এই লাইনটা খুব ভাইটাল। জি ভাইয়া। স্যার লাস্ট লাইনটা এটাকে মনে মনে এ ভাবো, আর এটা তো বি আছে। sin a প্লাস sin b, 2 sin a প্লাস b by 2 cos a minus b by 2। এই টোটালটাকে এ ভাবো, তাইলে বুঝতে পারবা। বুঝছো এবার? জি স্যার। sin a, হ্যাঁ। বলো ভাইয়া। ভাই আমরা তো সাইন সি কে সাইন এ হ্যাঁ, sin c কে মানে এটা যদি তুমি c প্লাস d ভাবো তাহলে এটা c এটা d। না ভাই, এর উপরে লাইনগুলো মানে সাইন সি কে আমরা সাইন এ প্লাস বি বানালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। কারণ প্রমাণে a আর b আছে, c টা নাই। জি ভাই, কিন্তু মানে তার মানে কি সাইন এ প্লাস বি যোগ মানে মানটা সাইন সি এর সমান হবে? এটা কি হ্যাঁ, মানে always। আদৌ সম্ভব? মানে তোমাদের কেন সম্ভব না? sin 150 ডিগ্রি আর sin 30 ডিগ্রি তো সমান, কেন সম্ভব ও না? আচ্ছা আচ্ছা, জি ভাই জি ভাই। বুঝছো? ভাইয়া ওকে, হ্যাঁ বলো। ভাইয়া আজকে জয়েন হতে লেট হয়ে গিয়েছে, তো এর আগে কি কোনো ম্যাথ করিয়েছেন? একটা করাইছি, একটা 14, এটা সেকেন্ড ম্যাথ। আচ্ছা ভাই। সমস্যা নাই, রেকর্ডিং আজকে দিয়ে দিব। প্রথমের অংশটা দেখো, প্রথম অঙ্কটা সহজ। আচ্ছা, এইটা স্প্লিট করে দিলে কত হবে বলো তো? ভেঙে টুকরা করে দিলে এটাকে এটা স্প্লিট করলে কত হয়? a by 2 plus প্লাস b b, বি। আর এটা b b কাটা cos a by 2 sin a by 2। এরা এইগুলো দেখে তোমাদের কোনো সূত্র লাগতেছে? এটা দেখতে দেখো 2 কে নিয়ে যে 2 sin 2 এর নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি, মানে 2 sin a by 2 cos a by 2 একটা ফর্মুলা হয় 2r। এই দুটাকে এইটার সাথে লিখি, গুণ তো আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। 2 sin a by 2 cos a by 2
আর তোমরা হয়তো খেয়াল করছো এই প্রমাণটা হয়ে গেছে। এখন বলো এটা মানে কি 2 sin a by 2 cos a by 2 সাইন এ sin a পরিচিত লাগতেছে। 2 আর sin a মানে কত? এ ছোট হাতের এ। ছোট হাতের a বাহুর দৈর্ঘ্য। ভেরি গুড। এই অঙ্কটা প্র্যাকটিস করবা, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমরা যদিও সবগুলো অঙ্কই করাই দিচ্ছি, কিন্তু তারপরেও পরীক্ষার জন্য তো অবশ্যই আমি পার্টিকুলারলি সাজেশন বলে দিব, বা ক্লাসে করানোর সময় কিন্তু আমি বলে দিই কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো 4 নাম্বার গেল। এরা আমাদের 1 থেকে আই গেস 12 পর্যন্ত আমি সবগুলাই করাইছি। 13 নাম্বার অঙ্কটা বাদ আছে। আমি কি ঠিক বলছি? দেখো তো, জি ভাইয়া। 13, 16, 18, 19, আই হোপ এই 4টা বাকি আছে। আমি এর মধ্যে সবার আগে 19 নাম্বারটা করাই। 19 নাম্বার অঙ্কের কোন পক্ষ নিয়ে কাজ করতে হবে দেখে বুঝতে পারতেছো? লেফট সাইড থেকে জীবনেও তুমি রাইট সাইড প্রুফ করতে পারবে না। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? ভাইরা তোমাদের একটু স্মৃতি শক্তিটা একটু দেখি, কার কার মনে আছে আমি তোমাদের একটা কথা বলছিলাম, একাধিক সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থাকলে অঙ্কে কি করতে হয়? কতজনের মনে আছে একটু জানি? একাধিক সাইন হাফ স্কোয়ার ইন্টু 2। হাফ ইন্টু টু half into 2 হাফ হাফ ইন্টু ইন্টু 2 কেন করি ফেরা? মানে 2 sin square a is equals to 1 minus এটা cos কত? 2 এর সূত্র যোগ। এটা কত? এটা কত? 1 minus cos a। ভেরি গুড। আর নিচে 2 cos স্কয়ার a বাই 2 কত? 1 plus cos a। 1 plus cos a। ভেরি গুড। ভুলে যাও না ভাইয়া, হ্যাঁ সূত্রগুলা লাগবে। ত্রিকোণমিতির আমাদের সূত্র পড়ানো কিন্তু শেষ হয়েছে 34টা। গতদিন ক্লাসে 2টা নতুন সূত্র লিখে দিছিলাম, মনে আছে? ভাইয়া আমি একটা সিদ্ধান্ত নিছি, সেটা হচ্ছে যেই সূত্রগুলা আমি ক্লাসে তোমাকে করাইতে পারবো না, ওই সূত্রের মানে সময়ের আসলে কি সময়ের স্বল্পতা আছে, প্রমাণ আসে না যেগুলো পরীক্ষায়, আমি সিদ্ধান্ত নিচ্ছি এগুলোর আলাদা সেপারেট ভিডিও করে নিব। আমি নিজে সূত্রগুলো প্রমাণ করে ওই রেকর্ডিং গুলো তোমাদের দিয়ে দিব, তাহলে তোমরা সময় সুযোগ মতো প্রমাণগুলো একটু দেখে নিও। আসলে বেসিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রমাণ শেখাটা আসলে দরকার, যদিও পরীক্ষায় অনেক ক্ষেত্রেই আসে না, তারপরেও আমি মনে করি যে সূত্রের প্রমাণগুলো তোমরা সব দেখো। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। 19 নাম্বার রাইট সাইড দিয়ে স্টার্ট করতেছি। যারা তোমাদের সেই কবে ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করছি, তারপর থেকে এতদিন পর্যন্ত টানা ত্রিকোণমিতি করাইছি। এর একমাত্র রিজন হলো যেন ত্রিকোণমিতির ফর্মুলা গুলা মানে আত্মস্থ থাকে। আমি যদি ত্রিকোণমিতির মাঝখানে অন্য কিছু পড়াইতাম, তাহলে না তোমরা ত্রিকোণমিতি হারাই যাবে। মানে সূত্র 7.23 করানোর পরে যদি পড়াইতাম, মনে রাখতে পারতো না, কিন্তু ঝামেলা হইতো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। a minus b whole square sin square c by 2 a plus b whole square cos square c by 2। আজকে চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে তোমাদের নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 3 করাবো আর 9, এই দুইটা চ্যাপ্টার আমি কিভাবে করাবো বলে দিই। একটা 3 এর একটা 9 এর চ্যাপ্টার এইভাবে করাবো, কারণ দুইটা চ্যাপ্টারই সবার সিলেবাসে আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবং এবং হোপফুলি তোমাদের এক্সট্রা ক্লাসও শুরু করে দিতে হবে, কারণ তোমাদের ব্যাচটা আসলে তো আমার আগের 3টা ব্যাচের পড়া কিন্তু যথেষ্ট আগানো হয়ে গেছে। মানে ওদের 4টা চ্যাপ্টার শেষ, আর তোমাদের আজকে মাত্র 2টা চ্যাপ্টার শেষ হবে। তো তোমাদের পড়াটা একটু আগাইতে হবে। কি করবা সেকেন্ড লাইন?
লেফট সাইড হচ্ছে সি স্কোয়ার। সেকেন্ড লাইনে কি করবা কে বলতে পারবা? পাত্রই বলে দিছি, হাফ ইন্টু একাধিক টু। সাইন স্কোয়ার বা কস স্কোয়ার, হাফ ইন্টু টু। 2 sin স্কোয়ার c বাই 2 a প্লাস b হোল স্কোয়ার 2 cos স্কোয়ার c বাই 2। একটু আগে এই দুটা সূত্র লিখে দেখাইছি। এটা হচ্ছে 1 মাইনাস cos c, এটা হচ্ছে 1 প্লাস cos। মানটা বসা। ভাইয়া a মাইনাস b হোল স্কয়ারের সাথে cos স্কয়ার c বাই 2। তাই না? জি ভাইয়া। এটা cos স্কোয়ার, ওটা sin স্কোয়ার। জি ভাইয়া। মেজর এখনো সমস্যা হয় নাই। ঠিক, a প্লাস b হোল স্কোয়ার 1 মাইনাস cos। ওকে, বেরা এবার আলাদা আলাদা করো। এটার সাথে 1 গুণ করো, এটার সাথে cos c। সিমিলারলি এটার সাথে 1, এটার সাথে cos c। দুইটা আলাদা আলাদা পার্ট করো। a মাইনাস b হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা ভাঙায় না, তাহলে বিশাল বড় হয়ে যাবে। থাকুক এটা। হ্যাঁ, 9-10 এর ফর্মুলাটা গুলো মনে আছে নাকি বীজগণিত? 2 into a square plus b অবশ্যই থাকার কথা। বলার আগেই জিজ্ঞেস করে দিলাম। এই দুইটা যোগ করলে একটা সূত্র হয়, মনে আছে? 2 into a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লাসের সবার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সবার মনে আছে ভাইরা? জি ভাইয়া। ওকে, তো হাফ 2 into a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই বাকি দুটার মধ্যে cos c কমন যায়, থার্ড ব্র্যাকেট লাগবে। cos c কমন নিলে a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার হয়। বেরা এই সূত্রটা একটুর জন্য আমার কাছে মনে হয় হইল না। মাইনাস 4ab। বলো বেরা, এইটা অ্যাকচুয়ালি এটা যদি আগে থাকতো, এটা পরে থাকতো, তাহলে 4ab বলতাম না? সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। তো এটাকে কি বলা যায়? এটাকে মাইনাস মাইনাস 4ab 4ab। বলা যায় না? ক্লাসের সবাই বুঝছো কিনা ভেরা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab। এটা যদি উল্টা হয় তাহলে কি এটা মাইনাস 4ab হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো হাফ 2 into a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab ইন্টু cos c। তো হাফটা এবার ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে যেটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। কে কে বলতে পারবা cos c মানে কত? cos c মানে কত হবে? cos c এর সূত্র মনে আছে যারা? কোসাইন সূত্র বলো। b square plus c square b square minus c square by 2ab. এক্সেলেন্ট। 2ab টার্মটা কাটাকাটি যায়। a স্কোয়ার বি স্কোয়ার টার্মটাও কাটাকাটি যায়, শুধুমাত্র c স্কোয়ার থেকে যাচ্ছে, which is left side। আশা করি সবাই ম্যাথটা বুঝছো। মানে প্রথম পার্টটুকু যদি বুঝতে পারো যে 2 দ্বারা গুণ করে 2 ভাগ করতে হয়, বাকিটুকু ক্যালকুলেশনটা সহজ আছে। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো কিনা? জি ভাইয়া। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে রাখছি। যারা আমরা এরপরে যে ম্যাথগুলো করব, আমি সবার আগে তোমাকে উদাহরণ 4 নাম্বারটা একটু দেখাই দিতে চাচ্ছি। এই উদাহরণটা হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
সবাই মনোযোগ দিয়ে দেখো, এই টাইপের অঙ্ক এর আগেও আমরা করছি। a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 2c square into a square plus b square দেওয়া আছে। c এর মান এই দুটা নির্ণয় করতে বলছি। এর আগেও আমরা কিন্তু কোণ নির্ণয়ের ক্ষেত্রে কোসাইন সূত্র ইউজ করছি, তবে অঙ্কটা যেভাবে বইয়ে দেয়া আছে আমি এভাবে না করে একটু অন্যভাবে করব। মানে আসলে বইয়ের ক্যালকুলেশনটা বুঝতে একটু সমস্যা হয়। উদাহরণ 4 পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতেছি। উদাহরণ 4 আজকে অনুশীলনী 4 পড়াইছি, বোথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেয়া আছে ত্রিভুজ এবিসি, a to the power 4 plus b to the power 4 plus c to the power 4 2c square a square plus b square। জানতে চাই নরমালি a to the power 4 b to the power 4 থাকলে তুমি কিভাবে লেখো? স্কয়ারের স্কয়ার, তাই না ভাইয়া? পাওয়ার 4 কে এইভাবে লেখো না? জি ভাইয়া। রেসপন্স পাচ্ছি না। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলাটা কি? ক্লাসে কে বলতে পারবা? a স্কয়ার প্লাস b স্কয়ার। a plus b whole তা square কোনটা plus ভাইয়া 2ab কোনটা ইউজ করবেন, পজিটিভ না নেগেটিভটা? পজিটিভটা ইউজ করব, কারণ cos c এর সূত্র কি বলো তো? খুব ভালো একটা প্রশ্ন করছো। a square plus b Cos square c minus c square by 2ab। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে, প্লাসেরটা ইউজ করবা। a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab। বাকি সব আনচেঞ্জ। এবার দেখো আমি একটা বড় সূত্রে ফেলে দিচ্ছি, ঠান্ডা মাথায় দেখো। আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার করতে হবে, মাথার মধ্যে বুদ্ধি আসতেছে। দেখো এটা a স্কয়ার আছে, এটা b স্কয়ার আছে, দেখো তো রাইট সাইডে 2ab ও আছে কিনা। জি ভাইয়া। এইটাকে বামে আনো, এইটাকে ডানে নাও। পক্ষান্তর করছি, এটা ডানে এটা বামে। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বলো কত হবে এটা? a square plus a square plus b square minus c square whole square। মানে a এটা b, তাহলে আলটিমেটলি a মাইনাস b হোল স্কয়ার হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো স্কয়ার রুট করলে ওই পাশে কি হয়? root 2ab root 2ab। খালি রুট 2 ab হবে? স্কয়ার রুট করলে প্লাস মাইনাস হয় না? জি ভাইয়া হয়। প্লাস মাইনাস হবে, কারণ আমি বলতেছি। অনেকে বলবা ভাইয়া স্কয়ার কি কখনো মাইনাস হয়? না, স্কয়ার মাইনাস হয় না, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের চেয়ে যদি c স্কয়ার বড় হয় তাহলে কি মানটা মাইনাস আসবে না? জি ভাইয়া। সবাই কি বুঝে জি গেছে? ভাইয়া। আর এটা দেখে আই হোপ তোমাদের সবার চোখ বড় বড় হয়ে যাওয়ার কথা। এর আগে আমি 4 বার তোমাকে বলছি এই অবস্থায় কি করতে হবে, বলো। cos c এর মান বের করতে হবে। 2ab দ্বারা ab ভাগ টাকে করো। নিচে নিয়ে আসবো ডান পাশে। দরকার নাই, 2ab দ্বারা ভাগ করো, উভয় পক্ষে 2ab দ্বারা ভাগ করো। উভয় পক্ষকে 2ab দ্বারা ভাগ করলে আমাকে বলো বাম পক্ষে কি হবে? বাম পাশে। cos c। cos c আর ডানের কি অবস্থা? 1/√2 প্লাস মাইনাস 1 by আর root 2। প্লাস মাইনাস বেরা হয় cos c ইকুয়াল টু প্লাস 1/√2। cos কত হলে 1/√2? আমাদের মুখস্থ 45 ডিগ্রি, তাহলে c 45। আরেকটা আছে ভ্যালু, অথবা cos c ইকুয়াল টু মাইনাস 1/√2। হেরা cos কোথায় কোথায় নেগেটিভ আমাকে একটু বলো। 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড আর থার্ড, কিন্তু উত্তরটা কোন থার্ড কোয়াড্রেন্টে হবে? কোয়াড্রেন্টে লাগবেই না। থার্ড কোয়াড্রেন্টে কেন হবে না? হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের তিন কোণের মান সমষ্টি 180। 2 সমকোণ থেকে বড়।
এক্সেলেন্ট। মাইনাস কস 45, তো এটাকে লিখবা কস 180 মাইনাস 45। 180 প্লাসটা হবে না, কারণ তাতে একটা কোণের মান 180-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, যেটা ত্রিভুজের ক্ষেত্রে অসম্ভব। তার মানে সি এর মান 135 এটা হইতে পারে। একটা ত্রিভুজের একটা কোণ কি স্থূলকোণ হতে পারে না? সবাই কি হ্যাঁ। বুঝতেছো? ভাইয়া ওকে, সো এই দুইটা হবে উত্তর। এই অঙ্কটা অনুশীলনীর ম্যাথ গুলার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া। সবাই ইম্পর্টেন্ট অঙ্কটা আমি একটু প্র্যাকটিস করাই দিলাম। আমাদের 7.7 এ প্রায় ভেয়া মোটামুটি শেষ হয়ে গেছে। তিনটা মানে অনেক জঘন্য তিনটা ম্যাথ আছে, যে তিনটা এখন আমি করব। ভেয়া খুবই ধৈর্যের সাথে তিনটা ম্যাথ করবা, কারণ অনেক সময় কলেজ পরীক্ষায় কিন্তু এই ম্যাথ গুলা দেয়। কারণ তুমি ইজিয়ার অঙ্কগুলা হয়তো পারো, মানে এই কঠিন অঙ্কগুলা পারো কিনা বা বড় অঙ্কগুলা বেসিক্যালি, সেটা স্যাররা কিন্তু অনেক সময় খেয়াল করে। তো অঙ্ক তিনটা হচ্ছে 13, 16, 18। প্রথমে আমি 18 নাম্বারটা দিয়ে স্টার্ট করতেছি। বেরা আমাকে বলো, জিরো প্রমাণ করতে বলছে। মজার ব্যাপার হইলো এই তিনটা অঙ্কেরই রাইট সাইড জিরো, কিন্তু এই জিরো প্রমাণটা করতে হইলে তোমাকে অনেক কাঠখড় পুরাইতে হবে। আমরা কি কটের কোনো ফর্মুলা পারি? জি ভাইয়া। কটের কোনো না ভাইয়া, কটের কোনো ফর্মুলা আমি শিখি নাই। কট a/2 শিখছি। ও ও, খালি কটের কোনো ফর্মুলা কি শিখছো? না ভাইয়া। না। তাহলে কট এ কে ভাঙায় নিবা কস এ বাই সাইন, তারপরে দুইটার সূত্র দিয়ে তোমাকে জিরো প্রমাণটা করতে হবে। তো আসো আমরা একটু স্টার্ট করতে যাচ্ছি। আঠারো নম্বর স্পেশাল তিনটা ম্যাথ। যেহেতু আমরা সব করছি, আমরা কোনোটাই বাদ দিব না। রাইট সাইড হচ্ছে জিরো। জানতে চাই ভেরা, কট এ কে কস এ বাই সাইনে লিখবা, শুধু তা না লিখে এক লাইন বাঁচাই কসে আর সাইনের সূত্র বইলা ফেলো। সেকেন্ড লাইনটা কি বুঝছো কিনা আমাকে একটু জানা। কট এ কে কসে বাই সাইনে না লিখে আমি জি ভাইয়া। ফর্মুলাটাই করে ফেলছি। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা? সবাই আমাকে জি একটু ভাইয়া। জানাও। জি ভাইয়া। বাকি দুইটা কি একই রকম ভাবে লিখতে পারবা? তুমি যদি লাফাইতে না পারো তাহলে বড় বিপদ হয়ে যাবে। কারণ কি, এতগুলা বারবার তোমাকে লিখতে হবে, এটাই হলো ঝামেলা। বইয়ের অঙ্কে দেখবা ওরা তো এমন লাভ দিছে যে তুমি বুঝতেই পারবা না, 4-5 লাইন ধরে লাভ দিছে। কট সি কে কি লিখবো বলো তো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ভেরি গুড। আর নিচে কি হবে? c/2r। c/2r। ওকে ভেরা, নিচেরটা তো উল্টায় গুণ হবে। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, উল্টায় গুণ হইলে কত হয়? একটু ঠান্ডা মাথায় বলো তো। উপরেরটা তো আমি বুঝতেছি, BCR হয় এটাই পরে। হবে। আচ্ছা আমি একটু উপরে বুঝাই b বলি। স্কয়ার এটা হয় r বাই abc, এটা হয়। দেখো তো বুঝতে পারো কিনা। প্লাস c স্কয়ার মাইনাস BCR। জি ভাই। এটা উল্টাবে, r বাই 2r বাই a হয়, 2 তো কাটা, তাহলে r বাই abc ইনটু এটা হলো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভাইয়া। এটা বুঝছো? জি ভাইয়া। গেস করো তাহলে, বাকি দুইটা তো একই রকম হবে, কোনো কষ্টই নাই। দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বাই এবিসি হবে, পার্থক্যটা হলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লাস্ট ফাইনালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাই এবিসি
a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্লাসের প্রত্যেকে থার্ড লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। জি ভাইয়া। তিনটার মধ্যে কি কমন যায় বলবা? আর বাই এবিসি। তিনটা আর বাই এবিসি। কমন নিয়ে যেটা হয় সেটা আমি একটু একবারে লিখে দিতে চাচ্ছি। দেখো মানে কমন নিয়ে তো এইটা ইন্টু এইটা হয়, আমি একবারে গুণ করে দিব। ঠান্ডা মাথায় দেখো যারা বলতো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ করলে কত হয় একবারে বল। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত হবে? b square minus b to the power 4 minus c to the power 4. এক্সেলেন্ট। মাইনাস এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা গুণ করো, এতটুকুর সাথে তো গুণ করা শেষ, এবার এটার সাথে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। সবাই কি বুঝতেছো? মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে জানাও একটু। এটার সাথে এটা গুণ করে দিছি একবার। জি ভাইয়া বুঝছি। এরা বাকি দুইটা করতে আমাকে সহযোগিতা করতে পারবা? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ করলে কত হয়? c4 বাই a4 to the power 4 minus a to minus the a4. power 4. ভেরি গুড। মাইনাস বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণ করো। মাইনাস বি minus স্কোয়ার b সি square স্কোয়ার c প্লাস square এ স্কোয়ার। plus a square. লাস্ট এটার সাথে এটা গুণ করলে কি হয় আগে বলো। a to the power A 4 to the minus আর মাইনাস সি স্কোয়ারের সাথে এটা গুণ করলে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ভেরা তোমরা একটু কষ্ট করে এটা দেখবা, আমি তো দেখবো না, আমি এটা জিরো লিখে দিব। পরীক্ষার সময় তোমরাও লিখে দিবা। তারপরেও কেমন যেন মন খুঁতখুত লাগতেছে, দেখাই দিই। এটা এটা কাটা, এটা এটা কাটা, এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাইয়া প্রত্যেকটা গুণ তো প্রোডাক্ট ভাইয়া 6টা করে পাওয়ার কথা, একটু চেক করেন তো। ভাইয়া 6টা হবে না, আমি এমন ভাবে করছি যে একটা এক জোড়া কাটাকাটি গেছে। ও হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ মানে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে মানে পারছি। একবারে করে যে এক জোড়া তো কাটাকাটিই যায়, বুঝতে পারছো? এটাই আমি হ্যাঁ ভাই বুঝতে একবারে পারছি, বুঝতে শর্টকাটে পারছি। করছি। তাহলে আরো বড় হয়ে যেত ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নাইলে আরো বড় হইতো, এমনি কত বড়, তার চেয়ে আরো বড় হইতো। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। ভাইয়া তোমাদের 1 উইকের একটা কাজ দিব। এক সপ্তাহের কাজ হচ্ছে চ্যাপ্টার 7.8। এই চ্যাপ্টারে এটা কিন্তু নতুন কোন চ্যাপ্টার না ভাইয়া। তোমরা জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা সৃজনশীল চ্যাপ্টার থাকে, জানো এটা? জি ভাইয়া। মানে ওইখানে 5টা সিকিউ আছে। আমার এই 5টা সিকিউ সলভ চাই। মানে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো বাড়ির কাজ আমি দিব না, কারণ আর কোনো অঙ্ক বাকি নাই। কিন্তু তোমার ওই 7.8 চ্যাপ্টারের 5টা সিকিউ আছে, এগুলো একটু সলভ করা লাগবে। তোমরা যদি না পারো কোনোটা, এরা ভালো করে ভাইয়া শোনো। নিউ এডিশনে 6টা। 6টা আছে, তাহলে 6টাই করবা। আমার কাছে এইটা সলভ করা আছে, মানে একটা ব্যাচে আমি এই অঙ্কগুলা করাইছি। তোমরা যদি কোনোটা না পারো সেক্ষেত্রে আমি সেই অংশটা মানে রেকর্ডিং এর অংশটা তোমাদের দিব, তাহলে তোমরা এটা দেখে নিতে পারবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ক্লাসের সবাই? ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। সো আমাদের 18 নাম্বার হয়ে গেল। 13 আর 16 পরবর্তী দুটা অঙ্কে যাচ্ছে। হেরা a sin a by 2 into sin b minus c by 2 b sin b by 2। দেখো একটা প্যাটার্ন আছে, এখানে a হইলে তার পাশেরটা b minus c, b হইলে c minus a আর c হইলে a minus b। আলটিমেটলি রাইট সাইডটা হচ্ছে 0।
লেফট সাইড ছোট করে লিখি, দেখা যাচ্ছে না? খেয়াল করে দেখো, মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা বি আর সি আছে, এটা এ আছে, ভালো লাগতেছে না, তাতে কোনো ফর্মুলা হচ্ছেও না। এ কে কি লেখা যায়? এটা তো ত্রিভুজ। এ কে কি বলা যায় বলো? π/2 মাইনাস 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি। ভেরি গুড, 180 মাইনাস ব্র্যাকেটে বি প্লাস সি ডিভাইডেড বাই 2 আছে। এরা এক এক লাইন বাঁচানোটা খুব জরুরি। বলতো 180 মাইনাস বি প্লাস সি ডিভাইডেড cos b বাই plus c by 2 একবারে কত হয়? cos b plus c by 2। না না না, অত লাভ দিও না, এটা লেখা যায় তাই তো? a বাই 2 কে দেখো তো, সবাই কি বুঝতেছো? ইনটু sin b মাইনাস c বাই 2। এই b বাই 2 কে কি লিখবা ঠান্ডা মাথায় বলো? ওইটা থেকে বলা যায় c প্লাস a বাই 2। হ্যাঁ বলো দেখি লাস্টেরটা কি বলবা? c বাই 2 কে ইজিলি বলতে পারবা? sin 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, প্রত্যেকটা সাইন কি হয়ে যাবে? কোন কোয়াড্রেন্টে পড়বে কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং প্রত্যেকটা কজ হয়ে যাবে। এরা খালি কজ হওয়াতে আমি সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না। তোমরা আমাকে একটু বলো, সূত্রটা দেখে তোমাদের, মানে এইটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কোন ফর্মুলা পড়ছে? কি মনে হয় বলো তো? হাফ ইনটু 2 করলে ফর্মুলা হয়। এক্সেলেন্ট। যারা সূত্রগুলো মুখস্থ করছো তারা না এটা রিয়ালাইজ করতে পারবে। নট অনলি আমি এটা খালি কস্ট লিখছি, একটা হাফ আর 2 দিয়ে দিছি, এটা আমি প্রত্যেকটাতে দিব। বলো এটা কি হয়? এটা কি হয়? 2 cos c plus a by 2 into sin c minus a by 2। ক্লাসের সবাই কি বুঝতে পারছো কিনা বলো? এরা তোমরা চাইলে একটা লাইন বাড়তি করো, মানে এটা তো cos হইছে, পরের লাইনে হাফ আর 2 দিবা। সবাই কি বুঝতেছো? রেসপন্স পাচ্ছি না কেন? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই মানে এই 2 আর হাফটা বাড়তি দিয়ে দিছি, এই লাস্টেরটাও তাই হবে, c cos a plus b by 2। দাঁড়াও, যাকে জিজ্ঞাসা করব সে বলবা এটা কোন সূত্র। এতটুকু কে কে বলতে পারবা? আমি একটু নাম ধরে জিজ্ঞেস করি, দেখি কে কে পারো। আবির বলো, আবির চৌধুরী জি স্যার, একটু বলো। এটা হচ্ছে sin হ্যাঁ, b কত হবে? মাইনাস sin c। এক্সেলেন্ট। পরের গুলা হবে কি? sin c মাইনাস sin a, আর এটা কি হবে? sin a মাইনাস sin b। ভেরি গুড। হ্যাঁ, এরপরে কি করতে হবে? তোমার কি এটা পরিচিত লাগতেছে? এটা জি ভাইয়া 0। আমি একটু তোমাকে দেখাই দিই, মানে আমি পরবর্তী অংশ আর করবো না। এর কারণ হইল, তোমরা কি 8 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ? 8 নাম্বার। জি ভাইয়া 8 নম্বর। এই হাফ বাদে এটা কি 8 নাম্বার অঙ্ক না? জি ভাইয়া। পারবা? হাফ ইন্টু 0, এটা পুরোটা 0 হয়ে যাবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, সো এইটা আর দুইটা লাইন বোধহয় করতে হয়, মানে b বাই 2 আর c বাই 2 আর করে গুণ করে দিলেই 0 হয়ে যাবে। সো আমি এটা করলাম না। একই অঙ্ক আমি এর আগে করাইছি, তো দেখে রাখো।
এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ভাইয়া, সেটা হচ্ছে 16। দেখে নাও, a cube into b minus sin b minus c, b cube into sin c minus a, c cube into sin a minus b equal to 0 প্রমাণ করতে বলছে। প্রবলেমটা হচ্ছে এখানে কিউব আছে, মানে কিউব নিয়ে এর আগে আমরা কোনো অঙ্ক আসলে করি নাই, আমরা করছি যেটা সেটা হচ্ছে স্কয়ার। তো এই অঙ্কটাকে ভাঙবো এইভাবে, a cube into sin b minus c, b cube into sin c minus a, c cube into sin a minus b। বেরা a কিউব কে ভেঙে a স্কয়ার ইনটু a লেখা যায়, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। এটা ভাঙার পিছনে রিজন হইল, এরা 0 প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই সেটা পাওয়ারটাকে যেন জোর হয়, এটা একটু খেয়াল রাখবে। পাওয়ার বিজোড় থাকে, সাপোজ পাওয়ার 5 থাকলেও কিন্তু তুমি ওইটা ওইভাবে ভাঙাই নিবা a টু দি পাওয়ার 4 ইনটু a, আদারওয়াইজ 0 করতে পারবা না। পরবর্তীতে ফাংশন যখন আমি পড়াবো তখন আমি পড়াবো অড ফাংশন এন্ড ইভেন ফাংশন। তো অড ফাংশনে কখনো 0 হয় না, আমাদের সেটা জোর করে নিতে হবে আর কি। তো সেই কারণে আমি সি স্কয়ার ইনটু সি করে নিছি। ক্লাসের কে কে বলতে পারবা ছোট হাতের এ কে কি বলা যায়? ছোট হাতের এ কে 2r sin a, 2r sin a, ভেরি গুড, ইনটু sin b মাইনাস c, এটাকে বলা যায় 2r sin b ইনটু sin c মাইনাস a, প্লাস হচ্ছে c স্কয়ার 2r sin c ইনটু sin a মাইনাস। গত অঙ্কের মতোই বলো, এই এ কে এখানে আছে এ, এখানে বি মাইনাস সি, ভালো লাগতেছে তোমাদের? না ভাইয়া। কি করবা তাইলে শোনো, তিনটার মধ্যে 2r কমন নাও আগে। এবার a স্কয়ার ইনটু sin 180 মাইনাস বি প্লাস সি ইনটু sin বি মাইনাস সি, এখানে 2r তো কমন নিয়ে নিছো, বি স্কয়ার ইনটু sin 180 মাইনাস সি প্লাস a sin c মাইনাস a, প্লাস আরেকটা আছে c স্কয়ার sin c কে কি লিখবা বলো তো ভেরা? 180 মাইনাস a প্লাস b, 180 মাইনাস a প্লাস b ইনটু sin a মাইনাস b। জানতে চাই প্রত্যেকটা কত হবে, 180 মাইনাস কোন কোয়াড্রেন্টে পড়ে, কত হবে? 180 মাইনাস সবগুলো সাইনই হবে, পজিটিভ হবে। sin b প্লাস c ইনটু sin b মাইনাস c, b স্কয়ার ইনটু sin c প্লাস a sin c মাইনাস a প্লাস c স্কয়ার ইনটু sin a প্লাস b sin a মাইনাস b। কারো কি এই দুইটা দেখে ফর্মুলা মনে পড়তেছে, sin a প্লাস b ইনটু sin a মাইনাস b? কারো? জি ভাইয়া। কোন সূত্র বলো? sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এক্সেলেন্ট, বাকিগুলো কি তাই হবে না? জি ভাইয়া। মানে sin b প্লাস c ইনটু sin b মাইনাস c, এইটাও হবে কিন্তু sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। হ্যাঁ, তোমাদের কি এখনো কোনো পরিচিত লাগতেছে? আবার যারা এটা একটা অঙ্কের সাথে মিলে যাচ্ছে 7.7 এর। এটা 9 নাম্বার, তোমাদের মনে আছে 8 নাম্বার পড়ায়া 9 নাম্বার তোমাকে বাড়ির কাজ দিয়েছিলাম?
এই যে দেখাই দিই আমি, তোমরা ভেরা খুব সহজে ভুলে যাও, তোমাদের মেমোরি হচ্ছে গজনী সিনেমার আমির খানের মতো, শর্ট টার্ম মেমোরি লস তোমাদের। দেখছো অঙ্কটা 9 নাম্বার? জি ভাইয়া। আর করা লাগবে? আর ভাইয়া দুটো শর্ট লাইন আছে। টাইম মেমোরি লস হলে তো ভালো হতো, মাঝে মধ্যে তো লং টাইম লস হয়ে যায়। সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার সি কে বি বাই 2 আর সি বাই 2 আর লিখে গুণ করে দিলে জিরোটা হয়ে যাবে। পারবা আর 2-3 লাইন করে নিতে ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। তোমাদেরকে ধন্যবাদ, মানে অত্যন্ত জঘন্য 3টা অঙ্ক করাইছি, বুঝছো? মানে সব অঙ্ক করাইতে আমার বিরক্ত লাগে না, এই যে আজকে লাস্টে 3টা অঙ্ক করাইলাম, অত্যন্ত বিরক্তিকর 3টা অঙ্ক। তো যাই হোক, 7.7 শেষ। তোমাদের যেটা টাস্ক সেটা হচ্ছে 7.8 চ্যাপ্টারের সিকিউ সলভ করবা। আর আজকে ক্লাসের পরে আমি তোমাদের গ্রুপে 7.7 এর কোশ্চেনটা দিয়ে দিব। ইম্পর্টেন্ট অঙ্ক মাত্র 11টা দাগাই দিছিলাম না ভেরা? দাগাইছিলাম কি? দাগাই দিই। উদাহরণ 4 অনুশীলনী 2, 4, 5, 11, 13, 19, 23, 24, 25, 30 ও 29 আছে। এইগুলা থেকে সিকিউ দিব, তোমাকে বলে দিলাম। পরীক্ষা দেওয়ার আগে এই অঙ্কগুলা প্র্যাকটিস করবা, উদাহরণ 4 আর এই ম্যাথগুলা। এক্সামটা দিবা, কিন্তু ভেরা সব সময় আমরা চ্যাপ্টারের সব অঙ্কই করার চেষ্টা করব। সবাই কি বুঝতে পারছো? ভাইয়া একটু সূত্রের শীটের পিকটা একটু দিলে ভালো হয় গ্রুপে। কেন, গ্রুপে দেওয়া আছে তো। আচ্ছা ভাইয়া। অনেক আজকে আজকে দিয়ে দিব না। হ্যাঁ, গ্রুপে উপরে খুঁজো। আমি বলি আচ্ছা ভাইয়া। গ্রুপের ইতে গিয়া সেটিংসে গিয়ে ভিউ ফটোজ এন্ড ভিডিওস দিবা, তাহলে দেখবা যে যত ছবি আপলোড করছি সবগুলো আছে এখানে। বুঝছো আমার কথা? জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভেরা, অনেকদিন সাত করাইছি, আমরা এরপরে তৃতীয় অধ্যায়টা স্টার্ট করব আজকে। 5 মিনিটস এর একটা ক্লাস নিতে যাচ্ছি, চ্যাপ্টার 3। (11.1) পড়ছিলাম 9-10-এ ভেরা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। স্থানাঙ্ক জ্যামিতি। এর মধ্যে 3 চ্যাপ্টারটাকে বলা হয়েছে সরল রেখা। স্থানাঙ্ক জ্যামিতির দুটা পার্ট আছে তোমাদের ইন্টারমিডিয়েটে, একটা সরল রেখা আর একটা হচ্ছে বৃত্ত। আমাকে বলো 11.1 চ্যাপ্টারে তোমরা বোধহয় একটা মাত্র সূত্র পড়ছিলাম, সেই সূত্রটা কি ছিল? মধ্যবর্তী দূরত্ব। ভাইয়া Very good. এই যে মধ্যবর্তী দূরত্বটা। এক্সেলেন্ট। সাপোজ এ একটা বিন্দু x1 y1, বি একটা বিন্দু x2 y2, এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ab কত হয়? √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ভেরা, x2 - x1 হোল স্কয়ার আর x1 - x2 হোল স্কয়ারের মধ্যে কোনো জি ভাই, পার্থক্য সেম কি হয়। আছে? না ভাই, সেম হয়, জি না। স্কয়ারের পরে সেম হয়। তোমরা 9-10-এ x2 - x1 করতা, ইন্টারমিডিয়েটে এইটাই করবা, কারণ হচ্ছে বইয়ে এইভাবেই সূত্রটা লেখা আছে। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই? এইটা বরঞ্চ আরো সহজ, প্রথমটা মাইনাস পরেরটা ইজি হয়। আরো একটা কনসেপ্ট আছে, তোমরা যেটা করবা যে এই সূত্রটা তো লিখছো, তারপরে হাফ পেজ জায়গা খালি রেখে দিবা, কারণ এইখানে আমি আরেকটা টপিক পড়াবো, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো সেটার থিওরিটা এখানে লিখে নিবা তোমরা। আপাতত জায়গা খালি রাখো। আমরা আজকে একটা অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে কেমন। 9-10-এ তো করে আসছো, যে অঙ্কগুলো হুবহু 9-10-এ করছো
আমি সেগুলা কিন্তু আর করাবো না। বেরা আমাকে বলো, 4টা বিন্দু দেওয়া আছে, এটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, করায় দেওয়া লাগবে নাকি পারবা? হ্যাঁ স্যার পারবো পারবেন। ভাইয়া। এগুলো সবাই পারবে আমি জানি। তো ওই অঙ্কগুলা করে আমি সময় নষ্ট করব না একদম। যে অঙ্কগুলা নিয়েও আমি সেগুলাই করাই দিব। যে ম্যাথটা করাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 10-এর 1 নাম্বার। একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে যার কোটি ভুজের দ্বিগুণ এবং 4,3 বিন্দু হতে √10 একক দূরত্বে অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ভেড়া বলো আমাকে, ভুজ এবং কোটি এই দুইটা x, কি 2x। x, 2x কখনোই ধরবা না, চলক ধরবা না। তোমরা সবসময় m, আলফা বিটা 2m। ধরবা। হ্যাঁ, মানে আলফা বিটা ধরো, তোমাদের আচ্ছা, বইতে সেটাই ঠিক করছে, আছে। আমরা সেটাকে ফলো করি। ওকে ভাইয়া। বলছে কোটি ভুজের দ্বিগুণ, কাকে ধরবা? আমার ওজন যদি তোমার ওজনের দ্বিগুণ হয় তাহলে তোমার ওজন ধরে নিতে হবে আলফা, আমার ওজন 2 আলফা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ধরি বিন্দুটির ভুজ হচ্ছে আলফা, সুতরাং বিন্দুটির কোটি হবে তার দ্বিগুণ 2 আলফা। তো বিন্দুটির স্থানাঙ্ক কত হবে ভেড়া? আলফা কমা 2 আলফা। সবাই কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। প্রশ্নে কি বলছে ভালো করে শুনো, সবার উত্তর চাই। এই বিন্দুটা থেকে, সাপোজ আমি চিত্রটা এঁকে বুঝাই তাহলে বুঝতে পারবা। আলফা কমা 2 আলফা বিন্দু হতে 4,3 বিন্দুর দূরত্ব √10 দেয়া আছে। তার মানে প্রশ্ন মতে আমি কি লিখবো? ক্লাসের কয়জন বলতে পারবা? a - 4 হোল স্কয়ার প্লাস 2a - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 10। আলফা মাইনাস 4 হোল স্কয়ার 2 আলফা মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু √10। বেড়া দুই বিন্দুর মধ্যে দূরত্ব √10, প্রশ্ন মতেটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে আমাকে জানাও যেটা বুঝছো কিনা। সবাই মেয়েরা কি বুঝতে পারতেছো? জি কোনো ভাইয়া। সারা শব্দ নাই কেন? বাকিরা সবাই? জি ভাইয়া। একদম সহজ অঙ্ক, এই চ্যাপ্টারটাই সহজ। স্কয়ার করে আলফার মানটা বের করো, বর্গ করে আলফার মানটা বের করো। 8 আলফা প্লাস 16, 4 আলফা স্কয়ার মাইনাস 12 আলফা প্লাস 9 ইকুয়াল টু 10, যেটা হয় 5 আলফা স্কয়ার মাইনাস 20 আলফা, 25 থেকে 10 গেলে 15, 5 কমন নিয়ে কেটে দাও। আলফা স্কয়ার মাইনাস 4 আলফা প্লাস 3, মিডল টার্ম করো, কত হবে? 3 একে 3। তো it will be alpha minus 3 alpha minus 1. আলফার দুটা মান হয় আলফা ইকুয়াল টু 3 অথবা আলফা ইকুয়াল টু 1। পাশে লিখি। তাহলে জানতে চাই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বিন্দুটার স্থানাঙ্ক 6 অথবা কয়টা হবে? 1,2। 3 অথবা না ভাইয়া, 3 6 মানে 3 যদি হয় 3,6, 6 অথবা 1 1,2। যদি হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 3,6 1,2। ম্যাথটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই চ্যাপ্টারটা অনেক ইজি, আমরা নেক্সট মঙ্গলবারের ক্লাসে মোটামুটি করে ফেলবো। কয়েকটা অঙ্ক শুধু আনকমন, বাকি অঙ্কগুলো তোমরা 9 10-এ করে আসছো। আর আগে আমি একটু বলে রাখি ভেড়া, অনেকের সিলেবাসে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 9 দুইটাই আছে। আমরা দুইটা মিলাইই করব, মানে 3 এর একটা 9 এর একটা, এভাবে করে দুইটা চ্যাপ্টার আগাবো। কারণ দুইটা চ্যাপ্টারই এতটা বড়, আমি যদি একটা শেষ করে আরেকটা পড়াইতে যাই তো দেখা যাবে 1 মাসের বেশি লেগে যাচ্ছে।
সবাই কি বুঝতেছো আমার কথা? জি ক্লাসের ভাইয়া। সবাই জি ভাইয়া। ওকে, পরশুদিন দেখা হবে 7.8 এর সিকিউ গুলা সলভ করে রাখবা, ঠিক আছে? ভাইয়া ভাইয়া এটা কি মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে? না না না, এক সপ্তাহ সময় দিচ্ছি। আর 7.8 এর এক্সাম সিকিউ গুলা আগামী রবিবার, আর এক্সাম হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে দিবা। আজকে কোশ্চেনটা দিয়ে দিব, জি বুঝছো? ভাইয়া। ওকে। ভাইয়া আমাদের